একটা সংসার ভেঙে যায়, সে আমার বউ আমি তার স্বামী, এটা না জানার কারণে নয়, বুঝ বরাবর না থাকার কারণেই স্বামী বউয়ের জন্য বিষাক্ত, বউ স্বামীর জন্য বিষাক্ত, ডিভোর্স চলে আসে সামনে। কথা বলতে হবে, ঠিক কিনা? এই বুঝ জিনিসটা খুব মারাত্মক জিনিস। আপনি একটু খেয়াল করেন, নামাজ 5 ওয়াক্ত ফরজ জানে না কে? সবাই জানে। ওকে, নামাজ পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। না পড়লে মায়ের কেমন সে জানে না কে? সবাই জানে। সবকিছু জানার পরও শনিবার থেকে বৃহস্পতিবার মসজিদ খালি যায় কেন? ভাবেন একটু। না জানার কারণে, না জানার কারণে, না জানার কারণে। আর একটু আওয়াজ দেন, না জানার কারণে না, না বুঝার কারণে। যারা নামাজ জেনেছে তাদেরকে মুয়াজ্জিন 5 ওয়াক্তে 5 বার ডাক দেওয়ার পরও, আর যারা নামাজ বুঝতে পেরেছে 5 ওয়াক্ত পড়ে পড়ে সুযোগ পেলে তাহাজ্জুদে সবাইকে ঘুমে রেখে নিজে দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। গোপন ভাবে ঠান্ডা পানির অজু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে নিরিবিলি ভাবে আস্তে আস্তে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রবের সাথে কথা বলতেই থাকে, কথা বলতেই থাকে, কথা বলতেই থাকে। সিজদায় গেলে মাথা তুলতে ইচ্ছে করে না, আর দোয়া করে, ইয়া রব, মৃত্যু তো একদিন আছে, আল্লাহ মৃত্যু তো হবে, যখন মৃত্যু হবে এতই নির্ধারিত, আল্লাহ আমার মৃত্যুটা যেন সিজদা অবস্থা হয়, এই দোয়াটাই করে। ওনারা বুঝনেওয়ালা, আমরা জাননেওয়ালা। জাননেওয়ালা জানায় যখন টক্কর লাগে অহংকারের সাথে, সেখান থেকে আগুন বের হয়। জানায় যখন অহংকারের সাথে টক্কর লাগে, সেখান থেকে আগুন বের হয়। আর বুঝাই যখন প্রেমের সাথে টক্কর লাগে, সেখান থেকে নতুন জ্ঞানের উদ্ভব হয়। আমাদের ভিতরে তর্ক আছে, সেটা হামলা মামলা পর্যন্ত চলে যায়। আর ইমামদের মধ্যে যখন তর্ক হতো, তখন সেখান থেকে নতুন নতুন মাসালার উৎপত্তি হয়েছে, জ্ঞানের উৎপত্তি হয়। এই পার্থক্যটা কোথায়? আমার ব্যাপারটা আমার মনে, আপনার ব্যাপারটা আপনার মনে। এই মনে মনে লাগে গেছে ঝামেলা, শ্রদ্ধা নাই, সম্মান নাই, আগুনের সৃষ্টি হয়েছে। ওই দুজন থেকে সৃষ্টি হওয়া আগুনে পুরা এলাকা ছারখার হয়ে যাচ্ছে। আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? আমি প্রথমেই বলেছি, যারা লাভ চান তারা খেয়াল করবেন, কারণ আমরা দুনিয়াতে এসেছি চলে যাওয়ার জন্য, থাকার জন্য কেউ আসেনি। অর্ধেক হায়াত আমাদের শেষ, বাকি আছে। আসুন না, এই অল্পটা অন্তত চেষ্টা করি, কিছু একটা করার চেষ্টা তো